ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার নবী বলেন, যে সুদ দেয় তার প্রতি নবী লানত করছেন, যে সুদ নেয় তার প্রতি নবী লানত করছেন, যে সুদের সাক্ষ্যদাতা হয় নবী তার প্রতি এরকমভাবে লানত করছেন। 4 নম্বরে হলো যে সুদের লেখক হয়, এই 4 প্রকার ব্যক্তির উপর নবীজি লানত করছেন। যাদের উপর নবী লানত করেন তার জিন্দেগিতে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হে উম্মত রে, সুদের হইল 73টা গুনাহ। সুদের 73টা গুনার মধ্যে একেবারে নিম্ন মানের গুনাহ হইল আপন মারে ঘরের ভিতরে ঢোকায়া আপন মার সাথে জিনা করলে, আপন মার সাথে খারাপিয়ত করলে, আপন মার সাথে জিনা করলে যে গুনাহ হয় সুদের এরকমভাবে 73টা গুনাহ। নিম্নমানের গুনাহ হইল আপন মারে এক ঘরের ভিতরে ঢুকায়া জিনা করলে যে গুনাহ হয়, জিনা করলে যে পাপ হয়, এর থেকে আরো বেশি শাস্তি পাপ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহটা কি ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু। আপনারা রাগ করতেছেন? কোরআন থেকে দেখে দেখে বলতেছি। এখন কেউ যদি সুদ খায় থাকেন, হুজুরে বুঝি আমারে ছাড়া আর কোনো ওয়াজ চাইছে না। যা এক লোক নাম আছেন মুসা, লোকের নাম কি? হারারাই তো ভাই চুরি কইরা আয়া ফজরের নামাজের সময় যখন আজান দিয়া লাগছে, মানুষ উঠা গেছে ফজরের নামাজের মধ্যে হার হয়ে গেছে। অন হুজুর তেলাওয়াত করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হুজুরে দেখছো কারবার? নামাজের ভিতরে শান্তি পাইলাম না। আমার হাতে যে কি দেখা যাচ্ছে কেমন? হুজুরে পড়তেছে কোরআনের ভিতরে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোর হাত কি? এই মুসারে কইতাছে না, হে মুসারে এক কইতাছে। দেখছো কারবার? নামাজ ছাইরে আর দৌড়ে আর কত কি নামাজ পড়তাম আছি, নামাজের ভিতরে আমার আর তো কি ইমাম সাহেব হ্যাঁ দে। আচ্ছা ইমাম সাহেব কে মুসার কথা কনে? হে মুসার কথা কারে আর বুঝে কারে কথা কোন? ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে আমলগুলো পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ যারা করবে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ যারা আদায় করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যারা যাকাত দিবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 168 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা আমল দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে লোক সকল, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর লোক সকল, আমার আল্লাহ বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন হে লোক সকল তোমরা খাও আল্লাহ তাআলার হালাল খাদ্য থেকে, পবিত্র খাদ্য থেকে তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুকরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের আপনি আমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? শয়তান আপনি আমার প্রকাশ্য শত্রু বাবাজি। এজন্য যে বয়ানটা করব এটা হলো হালাল খাদ্য। খাদ্য হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আর একটু জোরে বলেন বাবা কত প্রকার? দুই প্রকার। একটা হইল হালাল খাদ্য আর একটা হইল হারাম খাদ্য। একটা হইল হালাল খাদ্য। এ বাবাজি আমার, যারা হালাল খাদ্য যারা ভক্ষণ করবা, ওলামায়ে কেরাম লেখেন হালাল খাদ্যের মাধ্যমে আমার আল্লাহ তার দিলের ভিতরে একটা নূর পয়দা করে, তার দিলের ভিতরটা পরিষ্কার হয়, ইমানের প্রতি এরকম আমলের প্রতি জজবা তৈরি হয়, আমল করতে তার জজবা হয়, ইমানটা পরিশুদ্ধ হয়, আমল করতে মনে চায়। এই হইল হালাল খাদ্য খাওয়ার উপকারিতা বাবা। এই জন্য আমাদের বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় ওলামায়ে কেরাম, হালাল খাদ্য যদি আপনি ভক্ষণ করেন আপনি জান্নাতে যাবেন। হালাল খাদ্য যদি ভক্ষণ না করেন আপনি যত আমল করেন না কেন জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের বড় একজন আলেম, দারুল উলুম দেওবন্দের বড় একজন আলেম, ওনার নাম হলো ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তির নাম ছিল শাহজি আব্দুল্লাহ। ওই লোকটা রাখাল ছিল, ওই লোকটা গরিব ছিল। প্রতিদিন এরকম সকালবেলা ঘাস কাটতো, ঘাস কাটিয়া ওই গোলাপ বাজারে আইনা বিক্রি করতো 6 দিরহাম করিয়া। 6 দিরহাম করিয়া বিক্রি করার পর 2 দিরহাম এরকমভাবে নিজের সন্তানাদি স্ত্রীদেরকে খাওয়াইতো, আর 2 দিরহাম এরকমভাবে ফকির মিসকিন অসহায় দরিদ্রদেরকে দান করে দিত, আর 2টা দিরহাম এরকমভাবে এই দারুল উলুম দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত খাওয়ানোর জন্য এরকমভাবে 2টার দিরহাম এরকম প্রতিদিন রাইখা জমা কইরা 1 বছর পরে এরকমভাবে আলেম ওলামাদেরকে দাওয়াত কইরা খাওয়াইতো। এবার দারুল উলুম দেওবন্দের আলেম হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি খাদেমদেরকে বলে, খাদেম আমার ওই যে এরকমভাবে শাহজি আব্দুল্লাহর বাড়ির খানাটা যেই দিন আসবে
ওই দিন এই খানাটা অন্য কেউরে তোমরা খাওয়ায়ও না, কারণ ওই খানাটা আমার জন্য রেখে দিবা, ওই খানাটা যাতে আমি খাইতে পারি। জিজ্ঞাসা করা হইল, হযরত একজন গরিব মানুষের বাড়ির খানা খাওয়ার জন্য আপনি তো পাগল, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা খাই, আমি একদিন নয়, 2 দিন নয়, একাধারে আমি 40 দিন পর্যন্ত ইবাদত করার, তাহাজ্জুদ পড়ার, চাশতের নামাজ পড়ার, আওয়াবিনের নামাজ পড়ার, ইশাকের নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার, জিকির আজকার করার জন্য শুধু আমার মন চাই। বলেন সুবহানাল্লাহ। এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হালাল খাদ্যের মাধ্যমে এরকম ভাবে আমলের জজবা তৈরি হয়। আজকে আমরা যত বয়ান করি, যত ভাইরাল বক্তা বয়ান করে, আমলি বক্তা এরকম ভাবে যত বয়ান করে, বয়ান করার পর কিন্তু এরকম ভাবে কি হয় না, মানুষের হেদায়েত হয় না, মানুষ এরকম ভাবে নামাজি হয় না, মহিলার এরকম ভাবে পর্দাওয়ালা হয় না, এরকম ভাবে দ্বীনের পথে আসে না। কারণ একটাই, তাদের খাবারের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না? হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন মহিলা দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর এরকম ভাবে খাবার দিল। খাবার যখন খাইতেছি মনে হচ্ছে খাবারটা এরকম ভাবে ভেজাল আছে, খাবারটা ছেড়ে দিল। এই যে একটা লোকমা খাবার খেয়েছি, এরকম ভাবে হারাম খাদ্য 1 লোকমা খাবার খেয়েছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 2টা মাস যাবৎ পর্যন্ত আমি শুধু এরকম ভাবে গুনার কাজ করি, খারাপ কাজ করি, খারাপ কাজের দিকে আমার দিল শুধু এরকম ভাবে মাইল হয়ে যায়। কেবলমাত্র 1 লোকমা খাবার হারাম খাওয়ার কারণে খারাপের দিকে তার দিলটাকে মাইল করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি, এই পবিত্র রিজিক থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব কার? আর একটু জোরে কোন কার? এই জন্য বাবাজি আমার হালাল খাদ্যর কথা বলতেছিলাম। হালাল খাদ্য খাইলে ইমানের ভিতরে নূর হয়, আমলের স্পিড বাড়ে, আমল করতে মনে চায়, দিলের ভিতরে নূর পয়দা হয়, দিলটা এরকমভাবে আমলের জন্য আগ্রহ পয়দা হয়। এই জন্য হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ একজন ছাত্র হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক দিন যাবত তোমার এরকম ভাবে দেখি না। চিঠিটা পাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার শায়েখ, আমি অমুক দিন অমুক টাইমে আমি আপনার কাছে আসতেছি। বলে আচ্ছা ঠিক আছে। এবার যখন আসলেন, তার ছাত্রদেরকে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এরকম ভাবে অভ্যর্থনা জানায় আনলেন। আনার পর রাতের বেলা পরামর্শ করলো কার বাড়িতে থাকবে। পরামর্শ হয়ে গেল রাতের বেলা থাকবে হইল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে থাকবে। তার যে মেয়ের আছে, সন্তানাদি আছে, যুগ শ্রেষ্ঠ বড় আলেম,
এরকমভাবে তার বাড়িতে আসছে, সকলে খুশি। রাতের বেলা খাবার দিয়েছে, ভাত ভর্তি বল দিয়েছে, তরকারি দিয়েছে। এই খাবার দেওয়ার পর এরকমভাবে এক লোটা পানি দরজার মধ্যে রেখে দিয়েছে। ইমাম শাহ আহমদ ইবনে হাম্বল কেমন আমল করে, কি ব্যাপার কেমন আমল করে দেখার জন্য এবার যখন এত সুন্দর খানাটা যখন পাইলেন, হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত খানা এরকমভাবে খেয়ে ফেললেন। সকালবেলা আবার যখন পানি, ওই যে বদনাটার পানিটা রেখে দিয়েছিল, লুটার পানিটাও খরচ করে নাই। মেয়েরা বলতেছে, আব্বা আপনার ছাত্র মনে হয় উনি পেটুক, মনে হয় উনি এরকমভাবে অনেক দিন যাবৎ খাবার খায় না, যত খাবার দিয়েছি তরকারি ভাত সব খাবার খেয়ে ফেলেছে। ব্যাপার বুঝলাম না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াত মনে হয় করে নাই, আপনার ছাত্রটা মনে হয় বুজুর্গ না। এবার ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ছাত্র রে এই অবস্থা, এই হালাত তোমার কতদিন যাব চলে? ছাত্র বুঝতে দেরি নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, উস্তাদ এই যে আমি রাতের বেলা আপনার বাড়ির সমস্ত খাবার খেয়ে ফেললাম, কেন জানেননি? আপনার বাড়ির খাবারটা এক নম্বর হালাল খাদ্য, হালাল খাদ্য। যখন আমার সামনে আসছে আপনার এই ঘরের খাদ্যের মাধ্যমে আমি দেখতে পাইলাম পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশ থেকে কেমন জানি খাবারের উপর নূরের বৃষ্টি বর্ষণ হয়। আমি চিন্তা করলাম আমি 6 দিন না খায়া থাকতে রাজি আছি, কিন্তু আজকে যে নূরের খাবার, আজকে যে বরকতপূর্ণ খাবার, হালাল খাদ্য আমি ছাড়ব না। আল্লাহু আকবার। এই জন্য উস্তাদ আমি সব খাবার খেয়ে ফেলেছি। উস্তাদ আপনার বাড়ির হালাল খাদ্য খাওয়ার কারণে 2টা ফায়দা আমার হয়েছে, 2টা ফায়দা। ও উস্তাদ, 1 নাম্বার ফায়দা হইল আমি যখন আপনার বাড়ির খাদ্যটা খাইলাম, 1 নাম্বার আমল হলো আমি এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার আমলি ফায়দা। আমলের ফায়দা হলো এটা। 2 নাম্বার হলো আমার ইলমের ফায়দা হয়েছে। একটা আয়াতের ব্যাখ্যা এরকমভাবে আয়াতটা কিভাবে ব্যাখ্যা করবো আমি এরকমভাবে করতে পারতেছিলাম না। আয়াতটা নিয়ে আমি গবেষণা করতেছিলাম। ও হুজুর, আজকে রাতের বেলা আপনার বাড়ির খাবার খাওয়ার কারণে সারা রাত্র জাগ্রত থাইকা একটা আয়াতকে এমনভাবে গবেষণা করলাম, একটা আয়াতকে এরকমভাবে গবেষণা করলাম, একটা আয়াত থেকে মাসআলা ইস্তেমবাদ করে, মাসআলা উদ্ঘাটন করে 100 মাসআলা একটা আয়াত থেকে আমি বের করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বাবাজি আমার, আজকে খাবার আপনি আমার হালাল নাই, ওয়াজ করি, মসজিদে নামাজ পড়ি, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আজকে আপনি আমার ঘরের খাবার হালাল না। এজন্য আপনি আমার সন্তান, আপনি আমার পরিবারের লোক এরকমভাবে আল্লাহর হুকুম মানে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে? রাগ করতেছেন? আরে হালাল যদি না খান, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফুটা সেনা ভরে, তাইলে দুধটা কি ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? ঠিক তদ্রূপভাবে আমল করেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, তসবিহ হাতেতে ফালান না, ফাগরি মাথাতে নামান না, কিন্তু হালাল খাদ্য নাই। এই ফাগরি আর এই তসবিহ আর এই পাঞ্জাবির আর দাড়ির কোনো দাম নাই। কথা বলেন ঠিক? দাম নাই কোনো। হালাল খাদ্যতে আছে, হালাল খাদ্যতে আছে। আল্লাহ বারাকাত দান করবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দারি পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব কে গ্রহণ করে নাই। জোরে বলেন, একটু জোরে বলেন কে? আরে আমার ভাগ্যে, আমার তৌফিকে, আমার তকদিরে যতটুকু আছে ততটুকুই আসবে, এর থেকে কম, এর থেকে বেশি আসবে না। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কি না?
আপনার ভাগ্যে, আপনার তকদিরে, আপনার নসিবে যতটুক আছে কতটুক আসবে, সারা দিন লা 24 ঘন্টা বেহালালির পিছনে চইলা আপনি শান্তি পাবেন, খুদার কসম কোনোদিন শান্তি পাবেন। এজন্য আমাদের বুজুর্গানে দিন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, আপনারা নাম শুনেন নাই? মুফতি হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমের আব্বা, উনি বলতেন হালালে আরাম, বলেন হালালে বাজান, বলেন হালালে আরাম, হারামে আরাম নাই। হারামে কি নাই? হারামে আরাম নাই, হালালে কি আছে? আরাম আছে। হুজুর বলেন হালালে আরাম হইল অল্প তেলে মসমসা বাজা, বলেন অল্প তেলে, মানে তেল অল্প, সম্পদ আপনার কম, টাকা পয়সা আপনার কম, এরকম জায়গা জমি আপনার কম, গাড়ি বাড়ি আপনার কম, কিন্তু এতই শান্তি এটার ভিতরে দান করেছে যে আপনার শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক আছে। এই জন্য বাবাজি আমার, এই হলো হালাল খাদ্যের কথা। এই জন্য বাবাজি আমার, কয়দিন দুনিয়াতে বাঁচবা তুমি, আমি কয়দিন দুনিয়াতে বাঁচবো, যতদিন বেঁচে থাকবো কে কে হালাল খাইব, হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখা দে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা সকলের জানে মালে বরকত দান করে, বলেন আমিন। হালাল খাওয়া দরকার আছে না, বলেন বাজান। তাইলে চলে গেল হালাল খাদ্য, এবার আসুন হারাম খাদ্য খাইলে, হারাম খাদ্য ভক্ষণ করলে কি হয় আমার বাজান? কথাগুলো যদিও একটু তিতা লাগবে, কথাগুলি যদি এতবার এরকমভাবে মজা লাগবে না। হারাম খাদ্যের মাধ্যমে দিলের ভিতরে দাগ পড়ে, হারাম খাদ্যের মাধ্যমে এরকমভাবে দিলটা কালো হয়ে যায়। হারাম খাদ্যের মাধ্যমে ইবাদতের মধ্যে অনাগ্রহ হয়, আগ্রহ সৃষ্টি হয় না, ইবাদত করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, আল্লাহর কাম করার জন্য এরকমভাবে মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম খাদ্য আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমাদের জীবনও যদি চইলা যায়, আমরা যদি মারা যায়, তারপর আমরা কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করব না, কথা বলেন ঠিক কি না? বড় দুঃখের বিষয় হলো, আমাদের বাংলাদেশের বড় একজন আলেম ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই। অনেকে নাম শুনছেন, কেউ নাম শুনছেন আপনারা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন এবং বুজুর্গ ছিলেন। হুজুরকে আমি সশরীরে দেখছি, ফুরফুরা শরীফে হুজুরের বয়ান আমি একাধিকবার নিজ কানে শুনেছি। তো হুজুর বয়ানের মধ্যে কথা বলতেন বারবার যে একটা গোস্তের টুকরা, বলেন একটা গোস্তের টুকরা পাক করা, পাকানো, এটা যদি আপনার টয়লেটের ভিতরে পড়ে যায়, টয়লেটের ভিতরে যদি পড়ে যায়, তাইলে আপনারা বলেন যদি কারো রুচিতে না বাঁধে, রুচিতে কি না হয়, না বাঁধে, তাইলে ওইটা তুইলা নিচ থেকে তুইলা ধুইয়া পরিষ্কার করা খাওয়া হালাল না হারাম? হালাল, বলেন কি হালাল? এখানে নাপাকের, এখানে হারামের কোনো কিছু আছে? ধুইয়া পরিষ্কার করা টয়লেট থেকে ওইটা ধুইয়া যদি কারো মানে বিবেকে না বাঁধা দে বা তার রুচিতে না বাঁধে, তাহলে ওই টয়লেট থেকে একটা গোস্তের টুকরা পড়ে গেলে এটা ধুইয়া তুইলা খাওয়া হালাল, কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম? একটু কথা কোন, হালাল না হারাম? সারা রাত্র অস কইরা, সারাদিন অস কইরা, কিন্তু আপনি হালাল খাইলেন না, এই ওয়াজের এই ইয়ার কোনো দাম নাই, কথা বলুন ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম খাদ্যের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ঘটনা জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম একদিন একটা খাবার এনে দেয়। আবু বকর খাবারটা খেয়ে ফেলে, খাদেম ডাক দিয়ে বলতেছে হুজুর প্রতিদিন খাবার আনলে আপনি জিজ্ঞাসা করেন, আপনি আজকে কেন জিজ্ঞাসা করলেন না? বলে আমার পেটে খিদা ছিল, এই জন্য আমি খেয়ে ফেলেছি। এবার গোলাম বলতেছি আমি এই খাবারটা এরকমভাবে ইসলাম গ্রহণ করার পূর্বে এক জায়গায় মন্ত্র পড়েছিলাম, এরকম কাফেরদের মন্ত্র পড়েছিলাম, তারা উপকার পেয়েছে, ওই জন্য এই খাবারটা আমাকে দিয়েছে। হযরত আবু বকর মুখের ভিতরে হাত ঢুকায়া এরকম ভাবে
খাবারটা বের করে ফেললেন। এবার বলতেছে আমার যদি মরণও হইতো, আমার জীবনও চলে যাইতো, তারপরে আমি খাবারটা আমার ভিতর থেকে বের করে ছাড়তাম। আল্লাহু আকবার। আবু বকর বলতেছে আমার নবীজি বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আবু বকর বলে আমার নবী বলি যেই শরীরটা হারাম খাদ্যের মাধ্যমে লালিত পালিত হয়, যেই শরীরটা হারাম খাদ্যের মাধ্যমে মোটা হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না, ওই শরীরটা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হালাল খাদ্য, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দেখেন বাজান, আমার কথা আপনারা রাগ করতেছেন নাকি? ওয়াজটা কিন্তু একটু তিতা হবে, একটু তিতা। মিঠা মিঠা ওয়াজ করে লাভ নাই বাবা। আপনি যদি ঠিক না হন, আমি যদি আসলা না হই, আপনি যদি সঠিক পথে না চলেন, শুধু মিঠা মিঠা ওয়াজ দিয়া এই ওয়াজের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি এবং বৌমা একজন আরেকজনের মাথা দেখে কি দেখে না? জোরে বলেন। মাথা দেখে। ওনার কাজ হলে যদি কোনো কাম টাম না থাকে, বৌমা গো আমার একটু মাথাটা দেখে দেন, উনি বলে ওনারে, ওনারে বলে উনি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একদিন শাশুড়ি মার মাথা দেখে দিচ্ছে বৌমা, যখন মাথা থেকে উকুন আনতেছে, তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে। কি হয়েছে? জোরে বলেন। বলেন কি হয়েছে? আওয়াজটা তো বুঝছেন কি এর আওয়াজ যে হয়েছে? শরমের আওয়াজ, লজ্জার আওয়াজ। একটা কুঁত করে খালি একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে চিন্তা করতেছে, হ্যাঁ রে আমার শাশুড়ির সামনে আওয়াজটা হইল না, এটা আমার লজ্জা হয়েছে, শরম হয়েছে। এই আওয়াজটা আমার শাশুড়ির সামনে গেলে আমার শরম হয়েছে, লজ্জা হয়েছে। হ্যাঁ কি করছে বৌমা? কি করছে? উঠা যে দুই কপাটের দরজা আছে না, এই যে খিলি মাইরা লাগা, যে একটা খুলে আর একবার লাগা, দুই দরজা আছে না, দুই দরজা খোলার টাইমে লাগার টাইমে দুই শব্দ হয়। কি হয় না? জোরে বলেন। কি শব্দ হয় না? আওয়াজ একটা আওয়াজ। বেডি কি করছে? হ্যাঁ উঠটা গিয়া তাড়াতাড়ি খাইলা গিয়া দরজার মাঝে একবার দরজা খুলে একবার দরজা লাগা। কারণটা কি? মা গো শব্দ যেছে, এটা আমার শব্দ না, এটা দরজার শব্দ। কি শব্দ? দরজার শব্দ, আমারটা না। বুঝছেন হয়তো কোন শব্দ যেছে? তো শাশুড়ি মা ডাক দিয়ে বলতেছে, মা গো বুঝলাম কেরকেরি দিয়া গেরগেরি বন্ধ করছো। কেরকেরি দিয়া মানে দরজার আওয়াজ হলো কেরকেরি, আর বায়ুর আওয়াজ হলো গেরগেরি। কেরকেরি দিয়া গেরগেরি বন্ধ করছো। মা গো এই যে গন্ধ হইছে, এটা বন্ধ হরবা কি দা? এই যে গন্ধ হইছে, এটা বন্ধ হরবা কি দা? আপনি ভাবতেছেন বেহালাল ভাবে, হারাম ভাবে অনেক মাল কামাই করি, এক পর্যায়ে আমি দান কইরা আমি এগুলাকে পবিত্র বানায় দিব, এক পর্যায়ে দান কইরা আমি এগুলো পবিত্র বানায় দিব না। কশিন কালে হবে এক লোক রাস্তার দিয়া একটা তীর নিচে, একটা ধনুক নিচে। কথা বুঝতেছেন নাকি? উপরে হইল বগ, নিচে হইল বগের ছায়া। বগের যে ছায়া আছে, ওই ছায়ার মধ্যে শুধু তীর মারে। কি মারে বাজান? ছায়ার মধ্যে তীর মারতে মারতে 3 মাইল জমিন জাজরা বানাইছে, কিন্তু বগ মরে। এক মুরব্বী ভাই, কি করো? আরে কই না, বগ মারতেছি আজকা, কিন্তু বগ অন্য দিন একটা দিনই মরে। আজকে 6 মাইল জমিন তীর মারতে মারতে জাজরা বানাইছে, কিন্তু বগ মরে। বগ মারতে পারি না, বগ শিকার করতে পারি।
ও কই মারো তীর? ওই যে জমিনে ছায়ার মধ্যে তীর মারতাছি, এই যে হাতটা হাতে ছায়া আছে না, শ্যামার মধ্যে তীর মারতেছি। আরে বেডা, ছায়ার মধ্যে কিয়ামত পর্যন্ত তীর মারলে, তীর নিক্ষেপ করলে পাখি শিকার হবে না। কথা বলেন ঠিক না বেটা? কোথায় মারতে হবে? ওই যে ডালে বসে আছে, ওই ডালের মধ্যে মারো, দেখবা এখনই করে দেবো। সাথে সাথে মারছে, সাথে সাথে নিচে পড়ে গেছে। একটা মারছে পড়ে গেছে, আর আগে মারছে 1000টা, তাও পরে। ঠিক তদ্রূপভাবে একজন মুসলমানের শান্তি হলো হালালের ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো নামাজের ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো পর্দার ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো দাড়ির ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো টুপির ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো জুব্বার ভিতরে, একজন মুসলমানের শান্তি হলো নবীজির সুন্নাহর ভিতরে, আল্লাহর হুকুমের ভিতরে। এছাড়া অন্য কোনো লাইনে গেলে শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেটা? এক লোকের একটাই ছেলে হয়েছে, কয়টা ছেলে ধরে বলেন? একটা ছেলের আদর কম না বেশি? অনেক, মানে হেলারে বলে একটা ছেলে একটা হয়েছে, এটার আদর অনেক বেশি, কিন্তু এটা মাগার বাড়াইছে। এটা কোনো মোটা টোটা হয়? এই সিট্টু যত ডাক্তার কবিরাজ আছে সব দেখাইছে, কিন্তু মাগার বাড়াইছে, এটা মোটা হয় কামনা। এক হোমিও ডাক্তার নিয়েছে, ডাক্তার সাহেব আমার ছেলেটার একটু চিকিৎসা কইরা হোমিও টুমিও খাওয়ায়া একটু মোটা টোটা বানায় দেয়। আচ্ছা, হুমির মাঝে হইলো পানি যে ওষুধটা, এটা হইলো 1 নাম্বার। কয় নাম্বার যে এখন? আপনার সর্দি করছে, 2 ডালা মাইরা দিছে। আপনার পাতলা ভাইয়ানো হয়েছে, হ্যাঁ 2টা মাইরা দিছে। কথা কর ঠিক তবে ঠিক, ওটা 2টা মাইরা দিছে। এই যে হ্যাঁ রে ওষুধ খাওয়া, যা ওষুধ খাওয়া সব পানি বানায় বার করে দেয়। একদিন হোমিও ডাক্তার চেম্বারে বৈশা দেখতেছে একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা কালবুল কুকুর এরকম হাইটা যাচ্ছে। চেম্বারে ডাক্তার দিকে কিরে কুত্তা কি খায় মোটা হয়েছে দেখতে। হ্যাঁ, কুত্তার পিছনে পিছনে চেম্বার বন্ধ করে কুত্তার পিছনে পিছনে ছুটছে। কুত্তা গিয়ে দেয় জঙ্গলের ভিতরে হেড দেখা কি খা জোরে কন। এই তা কথা কোন যাবি তা, এই তখন যেতে কই বলে হেইটা খা কি খা জোরে কন, হেইটা খা, বুঝছেন তো? এইবার গিয়ে দেয় যে কুত্তা হেইটা খায় মোটা হয়েছে, তাড়াতাড়ি চেম্বারে আসছে। আইসা ফোন দিছে, ভাই আয়েন, আপনার ছেলে মোটা হওয়ার 1 নাম্বার পিওর ওষুধ পাওয়া গেছে। হ্যাঁ রে, 1 নাম্বার মোটা ওষুধ পাওয়া গেছে, তাড়াতাড়ি বেড়াইছে। ভাই আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আমি আর যা দেখছি কুত্তায় জঙ্গলের ভিতরে ঢুকিয়া আমরা যে করি হেডা হেরা খা, হেডা খা, কাজে আপনার হুতরে যদি 3 বেলা হেডা খাওয়ান, কুত্তা যদি মোটা হয় আমার হুতো কি হইব? আচ্ছা, এটা মোটা হইব না মরবো? আরে ভাই, কুকুরের শান্তি হলো পায়খানা খাওয়ার মধ্যে, মানুষের শান্তি এটার মধ্যে নয়। মানুষের শান্তি হলো হালালের মধ্যে, মানুষের শান্তি হলো হালালের মধ্যে, মানুষের শান্তি হলো নামাজের মধ্যে, মানুষের শান্তি হলো পর্দার মধ্যে। কোনো অমুসলিক বেঈমানের রাস্তায় মুসলমানের শান্তি কামিয়াব আসবে না। কথা বলে ঠিক না বেড়ে? যদি ভাবেন কাফের যেই লাইনে চলে, বেঈমান যেই লাইনে চলে, অমুসলিম যেই লাইনে চলে, সেই লাইনে আপনার শান্তি আসবে। খুদার কসম সেই লাইনে শান্তি আসবে। আর একটু জোরে বলেন, শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাবারা কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদ খায়, কাল কিয়ামতের দিন তারা কবর থেকে হাসরের মাঠে এমনি ভাবে উঠবে, শয়তান স্পর্শ করে যেমন মানুষকে পাগল বানায়া দেয়, তারা কবর থেকে পাগলের ন্যায় হাউমাউ করে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খান আপনি কবর থেকে যদি আপনি যদি উঠতে চান, পাগলের নেই, শয়তান স্পর্শ করলে যেমন পাগল বানায় দেয়, পাগলের দিয়ে উঠতে চান, তাহলে আপনি খান, আপনি দুনিয়াতে খায়া যান। আরে আপনি যদি আপনার ভাগ্যে তকদিরে যতটুক রিজিক আছে অতটুক ব্যবস্থা করবেন কে? বলেন কে? পাখি যে সকালবেলা ঘর থেকে বের হয়, আচ্ছা কারো বাড়িতে এরকম রুজ্জা কামলা লয়ে বের হয় না, তার রিজিকের ব্যবস্থা করে কে? আর একটা পাখি রিজিক যদি ব্যবস্থা করতে পারে আল্লাহ, আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলাই করবেন। কথা বলেন ঠিক কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি অনেক সুন্দর করে অবকাঠামো দিয়ে বানাইছি, তোর রিজিক আমি আল্লাহই ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, 10 মাস 10টা দিন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম। এই জায়গার ভিতরে আপনাকে কে খাবার খাওয়াইলো? এই জায়গার ভিতরে আপনার কে লালন পালন করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মায়ের এরকম ভাবে নাভির সাথে এরকম ভাবে ওই যে রক্তগুলো আছে, ওই রক্তের সাথে একটা এরকম ভাবে আপনার নাভিটার সাথে এরকম একটা লাইন করে দিলেন। ওই রক্তটা বন্ধ হয়ে গিয়া ওই রক্তটা নাভি দিয়া বের হইয়া নাভি দিয়া ঢুইকা আস্তে আস্তে আপনি এরকমভাবে বড় হইতে থাকলেন। মায়ের গর্ভের ভিতরে আপনি বড় হচ্ছেন। বাবাজি আমার, ওলামায়ে কেরাম লেখেন, নাপাক রক্তটা আল্লাহ আপনার মুখের মধ্যে লাগায় নাই, কারণ এই জবান দিয়ে আপনি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবেন, এই জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই জবান দিয়ে কালিমা পড়বেন, এই জবান দিয়ে আমল করবেন, এই জবান দিয়ে জিকির করবেন, এই জবান দিয়ে বয়ান করবেন। এই জন্য নাপাক রক্ত আল্লাহ তাআলা এই জবানের মধ্যে লাগায় নাই, আল্লাহ তাআলা নাভি দিয়া পাস করে আল্লাহ জানিয়ে দিতে চেয়েছেন, বান্দা তোমার জবানটারে আমি আল্লাহ পবিত্র রাখলাম, তুমিও তোমার জীবদ্দশায় তোমার জবানটারে পবিত্র রাখিও। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এজন্য যে তারা বলতো ব্যবসাটা বেচাকেনাটা এটা সুদের নেই, অথচ আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর জন্য ব্যবসাকে হালাল করলাম, আর আমি আল্লাহ তোর জন্য এরকম ভাবে সুদকে হারাম করলাম। ব্যবসাকে হালাল করেছেন কে? বলেন না বাবা, কে? সুদকে হারাম করেছেন কে? সুদ হারাম, ব্যবসা কি? এখন আসুন, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো যে আজকে যারা আমরা ব্যবসার লাইনে আছি, ব্যবসাটা দেওয়ার পরে ওই 2-3 জন লোক দেখবেন মাসে 2 দিন পর আসতেছে, ভাই আমাদের ব্যাংক থেকে একটা লোন নেওয়ার ব্যবস্থা আছে, আপনি আস্তে আস্তে করে আপনি লোনটা দিয়েন, কোনো সমস্যা নাই, বেশি লাভ না, 4 লাখ টাকায় 3 বছরে মাত্র 1 লাখ টাকা লাভ হবে, আপনার ব্যবসাও লাভ হবে, আপনি এরকমভাবে আপনি লাভবান হবেন। আপনি হালাল ব্যবসাটাকে সুদের সাথে সম্পৃক্ত করে পুরা ব্যবসাটাকে আপনি হারাম করছেন। কথা বলতে নবীজি বলেন, যারা হালালভাবে ব্যবসা করবে, সত্য কথা বলে ব্যবসা করবে, নবীজি বলেন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীজি বলেন তারা নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সত্যবাদীদের সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলতে হবে সুবহান। বাবা, হালাল পথে চললে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে মৃত্যুবরণ করার পরে মিষ্টি আসে না? একটু জোরে বলেন, আসে না? নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। এক লোকে হোটেলে গেছে খানা খাওয়ার জন্য, লেবু দিছে, লেবু ধরে সাপ দেয়, রসকস কিচ্ছু বাইরে না। হ্যাঁ বেটা মেসি, আর কি লেবু দিয়ে রসকস কিচ্ছু বাইরে না। মেসির আড্ডা দেখে লেবু আগে আরো 7 জনে সিপাত হয়ে গেছে। কয়জনে চিপছে?
সিফা তো শুরু হয়েছে 3টা বাজের থেকে, কয়টা বাজের থেকে জোরে কন? আর কত আইতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কইতাছি, কইতে কইতে রদ যে নিয়ে আসিন বাইর করে লাইছি। আমার লাগে রাখেন না, আমার আরেক ভাই আছে নুরে আলম সিদ্দিকি, সেটার লাগে একটু রসনা হুজে। কথা কোন ঠিক না? ঠিক তা কথা মনে হয়ে গেছে, কয়ে লাইতাম নাকি? এক লোক নদীর পাড় দিয়ে হাঁটতেছে, চিন্তা করে সকালবেলা একটা রুটি টুটি পাইতাম, অনেক ক্ষুধা লাগছে রে আল্লাহ, একটা রুটি টুটির ব্যবস্থা করাও। আচ্ছা, নদীর পাড়ে কি কোনো রুটি টুটির ব্যবস্থা আছে? রুটির ব্যবস্থা নাই। হাঁটতেছে কিছু দূর গিয়ে দেখে যে একটা তরতাজা রুটি, কি জোরে কন, মনে হয় এই মুহূর্তে কেউ বানায় হয়ে গেছে। এই তরতাজা রুটিটা ভাইয়া করি, আমার মনে মনে আমার দৌড়াবো না, আল্লাহ কবুল করছে রে। এখন দেখেন নদীর পাড়ে যে বেটা রুটিটা পাইছে, হ্যাঁ কি মমি সিংহের লোকটা আছেন, মমি সিংহের আমার আবার রাগ করেন না কেউ। গাঙ্গের ভারে গেছিলাম, রুটি একটা পাইছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদে দিহি গরম। মুহেদে দিহি ভাষা বুঝাইতে হবে না কিনা বুঝতেছেন? বুঝে লাইছেন? গাঙ্গের ভারে গেছিলাম, রুটি একটা পাইছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদে দিহি গরম। যখন মুহে দিছে, সাবান দিছে, পরে কি থু আল্লাহ তু কোন শহরে আজ্ঞাত হয়ে গেছে রুডির লাহাইন গু। সাবান দেওয়ার পরে কইতাছে থু আল্লাহ তু কোন শহরে আজ্ঞাত হয়ে গেছে রুডির লাহাই, সাবান দেওয়া কইতাছে। আরে দেখতে দেখা যায় ফাক্কা হাজি সাহেব, দেখতে দেখা যায় ফাক্কা মৌলবী, দেখতে দেখা যায় কত সুন্দর চেহারা, কত সুন্দর দেখতে চাল চলন, কিন্তু পুরাটাই তার ভিতরে নেফাকিতে ভরপুর আছে না নাই? জোরে বলে। দেখতে রুডির মতো, কিন্তু সাবান দিছে, এবারে খবর হয়েছে। দেখতে খুব সুন্দর, দেখতে খুব বালা দেখা যায়, কিন্তু ভিতরটা পুরাটাই শয়তানি। ভাইয়ের মধ্যে ঝগড়া লাগা, প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগা, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগা আছে না নাই? দেখতে রুডির মতো খুব সুন্দর, কিছু আসলে এটা মানুষরূপী মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? প্রকৃত মানুষ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। সুদকে ধ্বংস করে দেন কে? জোরে বলেন কে? সুদরে কি করে? ধ্বংস করে দেয়। কি করে? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, এবং দান সদকাকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিই। বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, একজন বিধবা, একজন ফকির, একজন মিসকিনকে দান করবেন, বাড়ায় দেওয়ার মালিককে। বলেন বাড়ায় দেওয়ার মালিককে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, দান সদকাকে আমি আল্লাহ বাড়ায় দেই। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো অকৃতজ্ঞ, কোনো পাপীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। নবীজি বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এ বাজান কষ্ট হইতেছে মনে আপনারা না? 4 প্রকার ব্যক্তিকে নবীজি লানত করছেন। বলেন বাজান কয় প্রকার? আল্লাহর হাবিব বলেন হে উম্মত, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার নবী বলেন যে সুদ দেয় তার প্রতি নবী লানত করছেন, যে সুদ নেয় তার প্রতি নবী লানত করছেন, যে সুদের সাক্ষ্যদাতা হয় নবী তার প্রতি এরকমভাবে লানত করছেন। 4 নম্বরে হলো যে সুদের লেখক হয়। এই 4 প্রকার ব্যক্তির উপর নবীজি লানত করছেন। যাদের উপর নবী লানত করেন তার জিন্দেগিতে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হে উম্মত, উম্মত রে, সুদের হইল 73টা গুনাহ,
সুদের 73টা গুনার মধ্যে একেবারে নিম্ন মানের গুনাহ হইল আপন মারে ঘরের ভিতরে ঢোকায়া আপন মার সাথে জিনা করলে, আপন মার সাথে খারাপিয়ত করলে, আপন মার সাথে জিনা করলে যে গুনাহ হয় সুদের এরকমভাবে 73টা গুনাহ নিম্নমানের গুনাহ হইল আপন মারে এক ঘরের ভিতরে ঢুকাইয়া জিনা করলে যে গুনাহ হয়, জিনা করলে যে পাপ হয়, এর থেকে আরো বেশি শাস্তি পাপ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহটা কি ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু। আপনারা রাগ করতেছেন? কোরআন থেকে দেখে দেখে বলতেছি। এখন কেউ যদি সুদ খায় থাকেন, হুজুরে বুঝি আমারে ছাড়া আর কোনো ওয়াজ পাইছে না। যা এক লোক নাম আছিল মুসা, লোকের নাম কি? হারারাই তো ভাই চুরি কইরা আয়া ফজরের নামাজের সময় যখন আজান দিয়া লাগছে মানুষ ইটা গেছে গায়ে ফজরের নামাজের মধ্যে হার হয়ে গেছে। অন হুজুর তেলাওয়াত করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হুজুরে দেখছো কারবার, নামাজের ভিতরে শান্তি পাইলাম না। আমার হাতে যে কি দেখা যাচ্ছে কেমন হুজুরে পড়তেছে কোরআনের ভিতরে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা তোর হাত কি? এই মুসারে কইতাছে না হে মুসারে এক কইতাছে। দেখছো কারবার, নামাজ ছাইরে আর দৌড়ে আর কত কি নামাজ পড়তাম আছি নামাজের ভিতরে আমার আর তো কি ইমাম সাহেব হ্যাঁ দে। আচ্ছা ইমাম সাহেব কে মুসার কথা কনে? হে মুসার কথা কারে আর বুঝে কারে কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে আমলগুলো পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ যারা করবে, ওয়া আকামুস সালাত এবং নামাজ যারা আদায় করবে, ওয়া আতাউজ যাকাত এবং যারা যাকাত দিবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দারে লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। এরপরে শেষ কথার দিকে আসছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দা, হে বান্দারগণ, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করো, সুদের যা বকে আছে, সুদের যা লভ্যাংশ আছে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এরকম ভাবে মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা সুদ থেকে পরিত্যাগ করবা না, সুদ যারা তোমরা ছাড়বা না, তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বাবাজি আমার, আল্লাহ এবং আল্লাহর নবী যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওই ব্যক্তি যুদ্ধের মধ্যে কোনোদিন জেতার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না?